ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন পলিসি চিফ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এস্তোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী কায়া কালাস। ইউক্রেনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত কালাস সংঘাত থামাতে কোন পথে হাঁটবেন তা নিয়ে চলছে জোর আলোচনা। নতুন ফরেন চিফ হিসেবে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে রাশিয়ার পাশাপাশি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হতে হবে তাকে। তাই ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক হিসেবে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে কালাসকে। নির্বাচনী প্রচারে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের আগে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের পদক্ষেপ হিসেবে ইউক্রেনের জন্য বরাদ্দকৃত সহায়তা বাতিল করতে পারেন। তাই ইউরোপিয়ান ইউনিয়নের নতুন ফরেন পলিসি চিফ হিসেবে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে মুখোমুখি হতে যাচ্ছেন এস্তোনিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও রাজনীতিবিদ কায়া কালাস। তবে ট্রাম্পের সাহায্য বন্ধের হুমকি নিয়ে চিন্তিত নন কালাস। ইউক্রেনের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করার পাশাপাশি সার্বভৌম রাষ্ট্রের জন্য রাশিয়াকে হুমকি হিসেবে উল্লেখ করে কালাস বলেন, ইউরোপের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তিনি। কালাসের দায়িত্ব গ্রহণকে ইউরোপের জন্য একটি নতুন সুযোগ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রতিরক্ষা ব্যয়ের সঠিক প্রয়োগের জন্য কালাসের ওপর আস্থা রাখছেন তারা। সম্প্রতি ইইউ পার্লামেন্টকে লেখা এক চিঠিতে চায়নার সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরেন কালাস। তিনি দুই দেশের সম্পর্ককে ইউরোপের জন্য চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। রাশিয়া ছাড়াও মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাতের বিষয়টিও প্রাধান্য পাচ্ছে কালাসের কাছে। তবে ইসরায়েল প্যালেস্টাইন সংঘাত বন্ধে ইইউর খুব বড় ভূমিকা পালনের সুযোগ নেই বলে মনে করছেন বেশ কয়েকজন আইন প্রণেতা। তাদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধে কালাস তার পরিকল্পনা এখনো স্পষ্ট করেননি। কার্যকরী পদক্ষেপ গ্রহণে ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত 27 সদস্য দেশের সমর্থন পাওয়া কঠিন। তবে বিশ্লেষকদের মতে বিচক্ষণ এই রাজনৈতিক নেতা ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি হিসেবে সংঘাত নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।